কোটি টাকা থাকলেও এই প্রাকৃতিক সম্পদ কিনতে পারবেন না। আমাদের বাড়ির আশেপাশে জন্মানো ছোট্ট দূর্বা ঘাসে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা জানলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। এত উপকারী একটি গাছকে আমরা প্রত্যেক দিন দেখেও গুরুত্ব দিই না। শেষ পর্যন্ত দেখুন। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। দেখুন, দূর্বা ঘাস আপনারা সবাই জানেন আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে কিন্তু উপকার করে। তো আমাদের মানব দেহের জন্য দূর্বা ঘাস কী কী উপকার করে আজকের আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। কে দুব্বো ঘাস হয়ে আছে, একদম বন হয়ে আছে, বর্ষার সময় তো এবার তুলে নেব। কত সুন্দর এই দূর্বা ঘাসগুলো দেখুন, এত সুন্দর মগমগ করছে, মানে কি বলবো। আর রঙটা দেখুন, একদম পুরো তাজা সবুজে সবুজে ভরা, ভীষণ সুন্দর, কিন্তু আমাদের মানব দেহের জন্য উপকার করে। তো আমি এখান থেকে একটা ভাগ দূর্বা ঘাস নিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। জল নিয়ে নেব আর জলের মধ্যে এই দূর্বা ঘাসগুলো দিয়ে দেবো। ভালো করে কিন্তু এই দূর্বা ঘাসটা ধুইতে হবে, যেহেতু প্রত্যেকটা মানুষ কিন্তু পা মারিয়ে চলে যায়। দিদি কি বলো? চলতি পথেই হয়, যেখানে সেখানে হয়। আর এটা সাধারণত যে বসাতে হয় তা কিন্তু নয়, এটা আপনিই হয়। তো এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। এবারে যেটা করতে হবে, এই দূর্বা ঘাসটা ভালো করে থেঁতো করে নিতে হবে। দূর্বা ঘাস যখনই আপনারা থেঁতো করবেন, একটুও বলে কিন্তু জল ব্যবহার করবেন না। এই দূর্বা ঘাসের একদম খাঁটি রসটাই নেব। এবার আমি বলে রাখি, এই দূর্বা ঘাস কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মানব দেহের জন্য পুষ্টি গুণ দেয়। এই ঘাসের মধ্যে কিন্তু আছে ক্লোরোফিল, এবং তার সাথে সাথে আছে ভিটামিন এ, ভিটামিন সি ও খনিজ পদার্থ থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দিতে সাহায্য করে। তাছাড়াও ভীষণভাবে কিন্তু মানবদেহের জন্য উপকার করে। আস্তে আস্তে সব কিছুই বলবো। দিদি বলো। দেখুন, কথা বলতে বলতে দিদির এদিকে কিন্তু হাতের কাজ অনেকটাই হয়ে এসছে। ব্যাস, আমাদের শুধু রসটাই লাগবে। একটা পাত্র রেডি করে নিয়েছি। থেঁতো করা দূর্বা ঘাস এইভাবে ভালো করে চিপে রসটাকে রেডি করে নেব। না, এই দেখুন, এই যে দূর্বা ঘাসের যে খাঁটি রসটা এবার কি কি কাজে লাগে শুনে নিন। হঠাৎ করে যদি আমাদের কোথাও কেটে যায়, ক্ষতস্থান শুকোচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, জ্বালাভাব কমছে না, ফোলাভাব কমছে না, তাহলে আপনারা ঠিক ক্ষত জায়গায় এই দূর্বা ঘাসের রসটা এইভাবে দিয়ে দেবেন। আপনারা যে কোনো আর কি তুলোর মাধ্যমে বসিয়ে দেবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি উদাহরণসহ। যদি আপনাদের কাটার মধ্যে একটুও বলে কমে, ব্যথা যদি না কমে, তাহলে কিন্তু আপনারা এই দূর্বা ঘাসের রসটা তুলোর মধ্যে এইভাবে ব্যথার মধ্যে দিয়ে দেবেন। যদি জায়গাটা ফোলা থাকে সেটা খুব সুন্দরভাবে চুপসে যাবে। যদি ক্ষত জায়গা শুকোয় না, অনেক জায়গায় দেখবেন জায়গা কেটে গেছে অথচ সেই ব্যথাটা শুকোচ্ছে না অনেক দিন ধরে, তাহলে কিন্তু আপনারা এই দূর্বা ঘাসের রসটা ব্যথার মধ্যে দিয়ে দেবেন। দেখবেন দিনে যদি একবার করে দেন তাহলে কিন্তু ক্ষতস্থানটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে, ব্যথা মরে যাবে, ফোলা কমে যাবে। আরও আমি এখান থেকে কিছুটা দূর্বা ঘাস নিয়ে নেব। ভালো করে ধুয়ে নাও। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিলাম। আবারও সেম পদ্ধতিতে থেঁতে নিতে হবে। পরে একটা পাত্রের মধ্যে রসটা নিয়ে নেওয়া হবে। অনেকটা রস হয়েছে। হ্যাঁ, এই রসের সাথে 1 চামচ চিনি মিশিয়ে দেব। দেখুন, এই যে দূর্বা ঘাসের রস আর চিনি এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। তো কিছুক্ষণ ফাটার পরে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা এই রসের সাথে মিশে গেছে। দেখবেন
এখনকার সময়ে ছেলে অথবা মেয়েদের অনেকের বমি বমি ভাব হয়, কিছুদিন পরে দেখবেন ওটা একটা রোগের লক্ষণ আসে। তো সেক্ষেত্রে গা গুলানো এবং দেখবেন মুখে রুচি একদম পুরো আসে না, সব সময় আর কি যা খাচ্ছেন টেস্ট বুঝতে পারছেন না। যদি ওরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এই দুর্বা ঘাসের রস আর চিনি যদি মিশ্রণ করে দিনে 2 চামচ থেকে 3 চামচ যদি খান তাহলে বমি ভাব কমে যাবে, আমাদের মুখে রুচি ফিরে আসবে এবং তার সাথে সাথে যদি আমাদের শরীর গরম হয় সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে। জাস্ট এইভাবে 2 চামচ খেয়ে নেবেন, 1 চামচ 2 চামচ। দেখুন এখানে আমি দুর্বা ঘাসের রস 1 চামচ থেকে 2 চামচ নিয়েছি। এর সাথে আমি কাঁচা হলুদ ব্যবহার করব। কাঁচা হলুদ এখানে পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যে জিনিসটা আর কি আমি ব্যবহার করব এখানে কিন্তু কাঁচা হলুদেরই প্রয়োজন। তো এই কাঁচা হলুদটা ভালো করে থেঁতো করে রসটাকে রেডি করে নেব। কাঁচা হলুদের মধ্যে কিন্তু থাকে কারকিউমিন নামে প্রাকৃতিক উপাদান। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের শরীরের মানবদেহের জন্য ভীষণভাবে কিন্তু উপকার করে এই কাঁচা হলুদের রস। একটু মেজারমেন্ট করে নেব 1 চামচ কাঁচা হলুদের রস, তাহলে এখানে 2 চামচ দুর্বা ঘাসের রস আর তার সাথে 1 চামচ কাঁচা হলুদের রস। এবারে এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব। কাঁচা হলুদের রস আর দুর্বা ঘাসের রস যে দুটো মিক্সড করেছি কি কাজে লাগে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অনেক বন্ধুদের মধ্যে কিন্তু পেচ্ছাপে জ্বালা হয় এবং দেখবেন পেচ্ছাপ হতে চায় না, তার সাথে সাথে দেখবেন আমাদের পেচ্ছাপের সাথে সাথে রক্ত বার হয়। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে লাগে যদি আপনারা দিনে একবার করে 3 চামচ এই মিশ্রণটা খান। 2 থেকে 3 চামচ যদি মিশ্রণটা খান তাহলে দেখবেন আমাদের পেচ্ছাপের যে জ্বালা পোড়া থাকে সেটা রিমুভ হয়ে যাবে, যদি রক্ত বার হয় সেটা রিমুভ হয়ে যাবে। আর যদি পেচ্ছাপের কোনো সমস্যা থাকে বা অনেকের দেখবেন কেটে কেটে হয়, তো খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে এই রেমেডির মাধ্যমে। কাঁচা হলুদ পেস্ট নিয়েছি আর দুর্বা ঘাস পেস্ট নিয়েছি। তো 1 চামচ কাঁচা হলুদ পেস্ট আর তার হাফ চামচ নিতে হবে এই দুর্বা ঘাস পেস্ট। এবারে ভালো করে এই দুটো মিশ্রণ মিশিয়ে নেব। এই মিশ্রণটা কি কাজে লাগে দেখুন, এখন যে পরিমাণে গরম পড়ে গেছে আমাদের বাইরে বার হলে দেখবেন রোদ্দুরের যে তাপ আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং চোখের তলাতে একটা কালো স্পট পড়ে, মেস্তার দাগ, ব্রণর দাগ এবং দেখবেন আমাদের স্কিনটা উজ্জ্বল দিচ্ছে না, একদম পুরো আর কি দাগ পড়ে গেছে এবং ময়লা স্পট একদম পুরো জমে গেছে। যদি আপনাদের এত কিছু সমস্যা থাকে চিন্তা করবেন না, আর অন্য কোনো জিনিস ব্যবহার করতে হবে না। দিদি নিয়ে নাও কাঁচা হলুদ আর দুর্বা ঘাসের পেস্ট, এই দুটো একসাথে ভালো করে মিশিয়ে মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। চোখের তলায় যে আমাদের কালো স্পট পড়ে সেটা রিমুভ হয়ে যাবে, তার সাথে সাথে ময়লা এবং যে রোদ্দুরের যে আর কি স্পট পড়ে সেটা রিমুভ হয়ে যাবে। আমাদের ত্বক কিন্তু খুব সুন্দরভাবে গ্লো এবং উজ্জ্বল আনতে সাহায্য করবে এই কাঁচা হলুদ আর দুর্বা ঘাসের পেস্টের মাধ্যমে। এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা অনুভূতি দেবে, খুব সুন্দর ঠান্ডা খুব সুন্দর ঠান্ডা অনুভূতি দিচ্ছে। তো এইভাবে মুখের মধ্যে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ নয় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে ধুয়ে নেব। পেস্ট একদম পুরো রেডি করে নিয়েছি, মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আর এই গরমের সময় আপনারা কি কাজে ব্যবহার করবেন এই দুর্বা ঘাসের পেস্টটা দেখুন, আমাদের হাতে পায়ে গলায় প্রত্যেকটা শরীরের জায়গায় কিন্তু
আমাদের এই গরমের সময় চুলকানি, অ্যালার্জি এবং দেখবেন একজিমা, তার সাথে সাথে ফোঁড়া হয়। বিশেষ করে কিন্তু ফোঁড়া, যদি আপনাদের ফোঁড়া অনেক দিন একই সাইজের হয়ে থাকে, মানে কমেও না, বাড়েও না এবং পাকেও না, তাহলে সেম কিন্তু আপনারা এই ফোঁড়ার উপরে এই পেস্টটা এইভাবে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন। দিনে 2 বার করে দেবেন। 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু দেখবেন ফোঁড়ার মুখ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে পেকে যাবে। তাহলে কিন্তু আপনাদের আর কোনো ফোঁড়া নিয়ে কষ্ট পেতে হবে না। সেম একইভাবে যদি চুলকোনা হয়, অ্যালার্জি হয়, সেম দিয়ে দেবেন অ্যালার্জির উপরে বা চুলকোনার উপরে এইভাবে দিয়ে দেবেন, দেখবেন চুপসে যাবে, মিজমিজ করবে না। দুর্বা ঘাসে রস নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 চামচ। আর এখানে দিয়ে দেব কাঁচা হলুদ, কাঁচা দুধ 1 চামচ। কাঁচা হলুদ বলছিলাম, কাঁচা দুধ। তো এই যে দুর্বা ঘাসের রস আর কাঁচা দুধ এইভাবে দুটোকে ভালো করে মিশ্রণ করে নিলেন। এবার কি কাজে ব্যবহার করবেন আমি বলে দিই। আমাদের মহিলাদের দেখবেন সাদা স্রাবে যেসব বন্ধুদের সমস্যা, যদি আপনারা এই দুর্বা ঘাসের রস আর কাঁচা দুধ যদি মিশ্রণ করে 1 থেকে 2 চামচ খেতে পারেন দিনে 1 বার করে, তাহলে কিন্তু সেই সাদা স্রাবের প্রবলেমটা আর থাকবে না। এছাড়াও যদি আমাদের আমাশা হয়, আমাশা যদি প্রচুর পরিমাণে হয়, একটুও বলে যদি না কমে, এই পদ্ধতিটা যদি দিনে 2 বার করে 1 চামচ করে খান, তাহলে দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের আমাশয় খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো ভীষণভাবে কিন্তু উপকার করে। তাছাড়াও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এই দুর্বা ঘাসের রস আর কাঁচা দুধ। বন্ধুরা, আপনারা তো দুর্বা ঘাস আমাদের মানব দেহের জন্য কি উপকার করে সব কিছুই তো আপনারা দেখে নিলেন এবং জেনে নিলেন। তো এই ঘাস কিন্তু আমরা অবহেলা করে পা মারিয়ে চলে যাই, সেটা প্রত্যেকেরই, কিন্তু গুণাগুণ আমরা জানি না বলেই অবহেলা করি। দিদি বলো। তোমার আমি এই যে জিনিসটা দেখালাম যে দুর্বা ঘাস আমাদের মানব দেহের জন্য কতটা আর কি উপকার, হ্যাঁ, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। এই যে দুর্বা ঘাস আমরা জানতাম না, পা মেরে চলে যায়, কিন্তু আমাদের জানা থাকলে তো এরম তো পা মেরে যেতাম না। হ্যাঁ, এর এত উপকার, সত্যিকারে ভীষণ উপকার। বিশেষ করে দুর্বা ঘাস আমরা একটাই কাজে ব্যবহার করি, সেটা আমাদের এখানে কম বেশি সবাই জানে, যে কোনো আর কি আশীর্বাদের ক্ষেত্রে দুর্বা ঘাস ধান দিয়ে আর কি আমরা কিন্তু শুভ কাজ স্টার্ট করি। এছাড়াও কিন্তু আমাদের মানবদেহের জন্য ভীষণভাবে উপকার করে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমি যে কটা আর কি মানবদেহের জন্য বললাম, ট্রাই করে বাড়িতে দেখবেন, খুব সুন্দরভাবে উপকার পাবেন। আর বিশেষ করে যদি আমাদের শরীর গরম থাকে বা আরও যে কিছু যে ভিডিওতে দেখালাম, যদি সেগুলো যদি আপনারা মেনে চলেন, আশা রাখছি আপনাদের খুব উপকারে আসবে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।